হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল আমি কি করছি, এগুলো হচ্ছে রাম তুলসী পাতা। তো দেখো রাম তুলসী পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, আর এটাকে আমি রস করব। আর রস করে আমার ছোট মেয়ে আর বড় মেয়েকে খাওয়াবো। তো তোমাদেরও যাদেরও একটু সর্দি কাশি এরকম হচ্ছে, তারাও কিন্তু এটা রস করে দুফোঁটা মধু মিশিয়ে খেতে পারো। তো চলো এটাকে ভালো করে রস করে নিয়ে, আর তোমরা যে যার মতো রস করে দিতে পারো। এটুকু আবার 2 হাঁটু তালুর মধ্যে ডলা দিলেও কিন্তু রস হয়ে যায়। তো দেখো আমি এটা রস করে নিয়েছি, আর এটাকে আমি ছোট মেয়ে আর বড় মেয়েকে খাইয়ে দেবো, আর এর মধ্যে মেশাবো 2 ফোঁটা মধু। তারপরে দেখো আর মাম্মাম সোনা শুয়ে আছে। আর তোমাদের দেখালাম এর আগের দিন সোয়েটার কিনে আনা হয়েছিল। তো দেখো সোয়েটারটা পরিয়েছি, সোয়েটারটা বড়ই হয়েছে, তো ভালোই হয়েছে। শীত তো আর এই 2 মাসই আছে, তাই না? তো তারপরে শীত চলে যাবে, তো ওই জন্য একটু বড়ই কিনে আনা হয়েছে। আর এই লালা পোস্টটা সবসময় ওকে দিয়ে রাখতে হয়, কারণ খুব লাল পড়ে। আর মুখের গোটাগুলো দেখো অনেকটাই কমে গেছে। একদিকে ঠান্ডা লেগেছে, একদিকে মুখের গোটা মেয়েটার কিছু ছাড়ছে না, জানো তো। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে কি নিয়ে, দেখো বিস্কিট এনেছে। তো এগুলো তোমার আপেল বিস্কুট বলে, তো অনেকেই জানো। আর এটা হচ্ছে তোমার টোস্ট। তারপর এনেছে চানাচুর, আর আমার বড় মেয়ের জন্য এনেছে বিস্কুট। তো ও প্রত্যেক দিন বিকেলবেলা হলেই বলবে কিছু খাবো কিছু খাবো। তো কি করবে, তো ওই জন্য দেখো 4টে বিস্কুট নিয়ে এসছে, 4টে ফ্লেভারের। তো একটা চকলেট আছে, একটা অরেঞ্জের আছে, তো ক্রিম বিস্কুটই। তো চলো এগুলো ওর হচ্ছে গিয়া, আমি বলছি 4 দিন হবে, কিন্তু জানো তো ঘরে বিস্কুট থাকলে 4 দিনও হয় না, ওটা হয়তো 2 দিনই হবে। কারণ বিস্কুট খেতে এত ভালোবাসে, কিন্তু ভাতের বেলায় খাবে না। তো যাই হোক চলো এগুলো সব গোছ করে রেখে দিই। আর তো তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো আর মাম্মাম সোনা একা একা খেলা করছে, আর আমি এদিকে টুকটাক কাজ করছিলাম। খোঁচা খাবো খোঁচা খাবো খোঁচা খাবো, এটা তো খোঁচা লাগে না, থাকে নিতে হয় না। চলো তোমাকে পরিষ্কার করাবো। এই যে ধরো 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 ধরো, টিটিং টিটিং, ধরো। হবে না হবে না হবে না। এদিকে দেখো সকালবেলা আগের দিনে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো তুলে এনে এখানে রাখা হয়েছে। তো এখন আমি এগুলো ভাঁজ করব না, কারণ আমি এখন অন্যান্য কাজও করতে হবে। তো ওইগুলো এখানেই থাক। তো আবার যেগুলো আমি কেচে দিয়েছি সব শুকোলে পারে একবারে বিকেলবেলায় আর কি জামা প্যান্টগুলো ভাঁজ করবো। আর এখানে দেখো বাঙ্কারের পর্দাটা এখনও তোমাদের দাদাভাই লাগিয়ে দেয়নি, ওর সময়ই হচ্ছে না যে কবে লাগিয়ে দেবে। জানি না আদৌ কবে সময় হবে। আর এদিকে দেখো আর মাম্মাম সোনা খেলা করছে, আর টুকটাক আমি কাজ করি, ওকে খাটের ওপর বসিয়ে রাখি, তো টুকটাক কাজ করি। তারপর দেখো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। তো এখন চলে এসেছি রান্নার কাছে, রান্নার দিকে চলে এসেছি বলতে দেখো ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে আমি আলু কাটছি। তো ওইদিকে আমার মাম্মাম সোনাকে স্নান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছি, তো ঘুমোচ্ছে। আর আমি এদিকে ভাবলাম চলো তাহলে রান্নাটা সেরে নিই। আর আজকে রান্নায় আছে চিকেন, তো চিকেন এনেছে, তো ওই জন্য আলু ছাড়াচ্ছি। তো চলো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো।
আর কোনো কাজ আছে নাকি তোমার? না আমি যদি একবার রেডি হয়ে চলে আসলাম তো তাহলে তুমি হাতাতে করবা? হ্যাঁ মেয়েকে আগে নিয়ে আসবো না? মেয়ে এখন 10 মিনিট বাকি আছে। 10 মিনিট যাই তাই করবো। হুম, বলো কি করতে তাহলে আলু ভাজো, আমার মেয়েটাকে খাইনি। হ্যাঁ, আর তুমি একটুখানি তাহলে আলু টালু ভাজো, বুঝেছো? আর একটা কি জানো তো, এই আমাকে যখন মশলা করতে হয় মিক্সিটা আমাকে বাক্স থেকে বার করতে হয়, আবার বাক্স প্যাকিং করে রেখে দিতে হয়। কারণ এখানটায় মানে এতটাই মানে কি বলবো জায়গাটা শর্ট যে ওখানে রাখলে যখন তখন মিক্সিটা পড়ে যেতে পারে। ওই জন্য আমি আবার প্যাকিং করে আবার জায়গাটা রেখে দিই। আর এদিকে দেখো আমার ভাতটা হয়েছে, আর এদিকে মাংস ধোয়া হয়ে গেছে, আলু পেঁয়াজ রসুন টসুন সবই কাটা হয়ে গোছ করে নিয়েছি। তো তোমার দাদাভাইকে বললাম তুমি একটু বসো, একটুখানি আলু টালু ভাজো, এবার আমি মাম্মাম সোনাকে খাওয়াবো। তো ওর খাবারটাও রেডি করে রেখে দিয়েছি, তো ওকে এখন খাওয়াবো। তো চলো। তাকিয়ে রয়েছে দেখো, ড্যাব 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 ড্যাব। কি দেখছি চলে আয়। বাবা একটুখানি ওখানে বসুক, আর তুই আমার কাছে খাইয়ে দি। চলে আসো, চলে আসো। চলে যাও নি, যাবে না। খাওয়ার কথা বলেছি না, ওই জন্য আর আসবে না। যাবে না। না কি গো, এখানটা বসো, একটু আলুটা ভাজা, আমি মেরে খাইনি। সব গোছ করা আছে, মশলা আলু, কড়াইতে তেল দেবা, দিয়ে ভাজো। আয়, এই যা আমার কাছে যা। চলে আসো। ওইটুকু তেলে হয়। প্রথমে আলুটা ভেজে তুলে নিবা, হবে? কি বললো? বাবা তুমি হাত দেখাচ্ছ, দেখাও। হাই। আর দেখো ওর খাওয়া হয়ে গেছে, এখন ওকে রেডি করাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো চলো ওকে সোয়েটার পরিয়ে চুল টুল বেঁধে ওকে গোছ করে দিই, কারণ ও যাবে এখন ওর ঠাম্মার সঙ্গে ঘুরতে। আর ওর একটা এই সময়টা না খুব নেশা, মানে ঘরে একটুও থাকতে চায় না, মানে ঘুরতে যাবে আর কি। তো ঠাম্মা একটু পাশেই নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে একটুখানি বসায়, আর আমি তখন রান্না খাওয়া, তারপর কাপড় ভাঁজ করা, তো এই সমস্ত কাজগুলো গোছ করে নিই। কারণ বাচ্চা থাকলে পারে দেখবে কেউ না নিলে পারে কাজ এগোয় না। তো যাই হোক চলো ওকে আমি এখন রেডি করে দিই, আর রেডি করে দিয়ে ও ঠাম্মা দাঁড়িয়ে আছে, ও ঠাম্মার কাছে দিয়ে আসি, আর তারপরে আমি আমার কাজগুলো সেরে নিই। হ্যাঁ, একটু কমিয়ে দাও গ্যাসটা। আর একটু হবে, দেখো তেল ছাড়ছে মাংস থেকে, আর একটু হবে, দিয়ে জল ঢেলে দেবো। হ্যাঁ, বুঝেছো কি বললাম? তুমি এদিকে মাংসটা করো, আর আমি বাসন কটা মেজে নিয়ে আসি টুক করে। হাই কেটে দেবো এইটুকু, চিন্তা নেই। হ্যাঁ, হাসবো। চলো রান্না করো, আমি বাসন কটা মেজে আসি, এখন ছাদের উপর রয়েছে। দিয়েছে জল ঢেলে। হ্যাঁ, এবার ঢেকে রেখে দাও, থাক, ঢেকে রেখে দাও, ওদিকে কাজগুলো গোছ করে নিই। তো চলো বন্ধুরা, এদিকে হচ্ছে দেখো আমি বাসনটা মেজে নিয়ে চলে এসেছি, কারণ নিচে গেছিলাম বাসন মাজতে, তো তোমাদের সেটা আর ভিডিও আর দেখাইনি। তো ও রান্নার দিকে গেছিলো, আমার এদিকে এই কাজটাও গোছ হয়ে গেল। এদিকে দেখো ছাদের উপরে জামা কাপড়গুলো সমস্ত মেলা রয়েছে। তো চলো এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি, আর তারপরেই দেখো
ওইখানে বসে আছে। কোথায় দেখি নিরুনি ওখানে বসে আছে, ওই যে নিরুনি বসে আছে। গরু করো দেখা যাবে। আর ওই দেখো ওইদিকে ওর ঠাম্মা কোলে নিয়ে বসে আছে, তো আমাদের ছাদের উপর থেকে দেখা যায় আর কি। তো সামনে গরু কুকুর সব থাকে, তো তো ওগুলো ও দেখে। আর ওখানে ও ঠাম্মা কোলে নিয়ে বসে আছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গোছ করছি। আর এদিকে দেখো আমাদের গাছে কত পেঁপে হয়েছে, দেখো চলো তোমাদেরকে একটু পেঁপেটাও শেয়ার করি, দেখো কত পেঁপে হয়েছে। আর একটা যেটা দেখাবো, এই দেখো গাছটায় কত ফুল আর কত সিম এসেছে। আগের দিনও দেখলে আমি গাছ থেকে সিম তুলে মানে পালং শাক চচ্চড়ি করেছিলাম। তো দেখো এখনও কত সিম আছে। তো এক একটা থোকার মধ্যে 9টা 10টা করে এরকম সিম হয়। হ্যালো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।